নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। আর সরস্বতী পুজো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। শ্রী পঞ্চমীর তাই বলছি মাকে, মা ছোটবেলায় কত ভোরবেলা উঠে পড়তাম, আর যেখানটা পুজো দিতাম ওখানে জেঠিমারা সব ছিল, বলতো যে ছোটবেলা থেকে তো আমরা বাড়ি থেকে চলে গেছে আমার বাপি মারা যাওয়ার পরেই। তারপরে সেই বলতো গোবর নেতা দিবি, সব কটা মিলে, তার সব কটা মিলে গোবর নেতা দিতাম ওইখানটা পুজো হবে বলে। সবার বাড়ি থেকে কাপড় আনা, প্যান্ডেল করা, সেই সব দিনই আলাদা। সরস্বতী পুজো এলেই মনে পড়ে। মা বলছে ভোরবেলা উঠে পড়বে, উঠে মাথায় শ্যাম্পু দেবে, চুলে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একেবারে রেডি। আর আমার তো আগাগোড়া কোমর অবধি চুল, কোমর ছাড়ানো চুল, আর তেমনি গোছ চুলের। বাবা কত চুলের গোছ ছিল। তাই বলছে মা যে সেই চুলে শ্যাম্পু করবে। না, আমার বাপি যখন মারা যায় তারপরে পরেই মনে হয় মা ন্যাড়া করে দিয়েছিলেন, না তার আগে একবার বেঁচে ছিল, তখন একবার ন্যাড়া করে দিয়েছিল। সেজ কাকু দেখে কি রেগে গেছে, এই অত বড় বড় চুলগুলো তুমি ন্যাড়া করে দিলে মেয়েটার। অনেক বড় চুল না, ওরকম ন্যাড়া করে দিলে তো রেগে যাবেই। আমার মাথায় আগাগোড়ায় খুব চুল, আর আমার বোনের তেমনি চুল ছিল না, চিরকালই টাগলা টাগলা। এখন একটু চুল হয়েছে, চুলটা নষ্ট হয়ে আছে। চুল একদম আর জলের জন্যে হয়ে যায়, চুল থাকে না মাথায়। চলো চা। আমার মারও খুব চুল ছিল, প্রচুর চুল। আমার মার চুল ছিল। আমার মা আমাদের হসপিটালে কোয়ার্টারে উঠোনটা এতটা উঁচু করে বাঁধানো, বাবা সেই মিস্ত্রি দিয়ে সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিয়েছিল। আর আমার মা দুপুরবেলা ছোটো শীতকাল হয়ে এমনি একটু শুয়ে থাকতো, সারাদিন পরিশ্রম করতো তো সংসারের সব। আর চুল এত বড় পুতুলের চুল করবো বলে আস্তে আস্তে করে গিয়ে কাঁচি দিয়ে চুলটা কেটে নিতাম মা নিয়ে, আর পুতুলের চুল করতাম। মা উঠে বলে হ্যাঁ, মা ভয় কিছু বলতো না, মা বলতো হ্যাঁ চুলগুলো কেটে। বাবা বাবা বকবে, মার গায়ে হাত দিতে পারবে না। আমার বাড়ি ছোট তো, 7 ভাই বোনের ছোট, একদম অনেক ছোট। আমার মামাটা আমাদের থেকে, ওই সবাই দেখলে ভাবে আমার দাদারা আমাদের থেকে অনেক বড়। মামাটা, আমার মা তো সবার ছোট, আর ছোট মানে অনেকটাই ছোট সবার থেকে। আর আমার শেষদা তো খুব রাগী বাবা, সে যদি শোনে তাহলে একদম মেরে কেটে ফেলবে, আর দৌড়বে। আমার বড় মাসিমার বড় ছেলে আর আমার মা প্রায় সমবয়সী। আমার শেষদা একটা লাঠি নেবে, নিয়ে আর দৌড় করাবে, সেও দৌড়বে আমিও দৌড়বো, মারতে আর ধরতে পারবে। চাটা খেয়ে নি। আবার এই চারটি বাজার পড়ে রয়েছে পেছন দিকে। মা বলছে বাজার নিয়ে কোথা দিয়ে যাবি? আমি যে হ্যাঁ বাজার তো বাজারই হয়ে রয়েছে, একদম কাটারে ভালো কাটা হয়নি, আজকে কাটাইনি, আর এসে বাজার করে এসে এই যে মা আর আমি, মা বললো যে টিফিন করলাম মা মেয়ে দুজনে মিলে আজকে। আর টিফিনের বেশি কিছু, মা বলছিল কি খাবি কি খাবি, তা টিফিনের আর বেশি কিছু ঝামেলা করলাম না। মা আর মেয়ে দুজনে মিলে একটুখানি মা দুধ গরম করেছিল, আমি বললাম যে খেয়ে নেবো, এই যে মুসলি। তা মা মেয়ে দুজনে মিলে মুসলি খেয়ে নিলাম। আর কালকে রাত্রিরে মাথায় আর তেল মাখিনি, আজকে সকালে তেল মাখলাম, কেননা রাত্রিরে মেখে রাখলে এখনও সেই ঠান্ডা অল্প অল্প ঠান্ডাটা আছে তো, ঠান্ডা লেগে যাবে, ওই জন্যে সকালবেলা তেলটা মেখে নিলাম। নিয়ে আর পরে 2-3 ঘন্টা রেখে দিয়ে তারপর শ্যাম্পু করে ফেলবো। আর ভালোই, মানে মুসলিটা আমাদের অনেক দিন ধরে সেই এনেছিলাম, কবে পড়েই ছিল, খাওয়া হচ্ছিল না। তারপরে দুজনে মিলে মুসলিটা খেয়ে নিলাম। আর টিফিনের সেরম ঝামেলা হলো না, কেননা আজকে অনেক কিছু করতে হবে। মানে গোটা চচ্চড়ির মা কাটাকুটি করলো, আমি মা দুজনে মিলেই কাটাকুটি করলাম, করে রেডি ফেডি করে রেখে। আর এইবারে হচ্ছে যে এই বিছানার চাদর পাল্টাচ্ছি আমি এদিকে, আর মা ওদিকে বালিশের ওয়ারগুলো পরাচ্ছে, পরিয়ে নিয়ে। আর হচ্ছে যে দুজনে মিলে এইবার আমি ঘর দোরগুলো মুছবো। মা বালিশের ওয়ার পরাচ্ছে, মা বালিশের ওয়ার পরাচ্ছে, আর বাইরে পুজো হচ্ছে, সরস্বতী পুজো। আর এই নতুন চাদরটা পাতলাম, সেই পুজোর সময় কেনা হয়েছিল, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। চাদরটা ভীষণ ভালো হয়েছে, বলো মা? হ্যাঁ, একদম মান নেই, আর পাতলা চাদরটা না,
আমরা এরকম নরম পাতলা পছন্দ। খুব সুন্দর হয়েছে বিছানার চাদরটা। যে মা রান্না বসিয়েছে, বিছানার চাদর পাল্টানো হলো, তারপর আমি ঘরদোর মুছলাম। বলো মা। হ্যাঁ বাবা কত কাজ করলাম গরমে। ঘরদোর মোছা হলো, এবার মা রান্না বসিয়েছে ঠাকুরের জল দিয়ে। সরস্বতী পুজো আজকে একটু হবে না, ঘরদোর মোছা হবে না, ওই জন্য ঘরদোর মুছে দিলাম। হাতে পায়ে ব্যথা তো, মুছবে কি। আর এই যে জল বসিয়েছে, এবার চান করে নেবো। মা চান টান হয়ে গেছে, ঠাকুরের জল দেওয়া হয়ে গেছে। খিচুড়ি, ব্যাস খিচুড়ি আলু ভাজবে। হ্যাঁ আলু ভাজবো। আর খিচুড়ি যা করে মা, ওর সঙ্গে আর কিছু লাগে না। ও মামা একদম শক্ত টাইট করবে না, খুব পাতলাও নয় আবার খুব টাইটও না, ওইরকম করবে। আর এই যে আমাদের গপুকে কি সুন্দর জামা পরিয়েছে দেখো মা আজকে, সরস্বতী পুজো তো ওই জন্যে আমি হলুদ রঙের জামা পরেছি। দেখো দেখো সবাই দেখো, আমাকে শুধু একটু দেখো। আমি আলুগুলো ভাজছি, আমার চান হলো। আর এদিকে মার খিচুড়ি হয়ে গেছে, গরম গরম খিচুড়ি। আমি আলু ভাজছি, এদিকে বেগুন, মা বেগুন ভাজা খাবে, আমি তো বেগুন না। আর এই চান করে উঠলাম সবে। মা ওদিকে কি করছো? ও ঠাকুরকে দিয়েছে, ঠাকুরের জল টল দিয়েছিল, সেইগুলো তুলে দিল। আর গপুকে আজকে দারুণ লাগছে, আমার গপু সোনাকে দারুণ লাগছে। হ্যাঁ, ওর রায়কে যত দেখে, রাইয়া তুই হলুদ পরেছিস আজকে, দুজনে মিলে হলুদ পরেছিস। এই যে পাঁপড় ভাজা হয়েছে, আর এদিকে আলু ভাজা, বেগুন ভাজা, এদিকে খিচুড়ি মা করেছে। বেগুন আলু ভাজা, পাঁপড় ভাজাটা আমি করেছি। চচ্চড়ির সবজি আমি আর মা সব কেটেছি দুজনে মিলে। আর ওদিকে মা সেদ্ধ বসিয়েছে গোটা চচ্চড়ি। এই খাওয়া দাওয়া হলো, আমি বাসন কোসন মেজে রাখলাম। আর এইগুলো মা করছে গোটা চচ্চড়ি, ওই সেদ্ধটা করবে, তারপর চচ্চড়িটা আমি করব। মা তো নাড়তে পারবে না অতটা, অনেকটা হয় বলো মা আমাদের। এবারে একটু কম হবে, ভালো লাগে না। একটু কম কি, অনেকটাই হবে, কেউ কম হবে না। হ্যাঁ, খাওয়া দাওয়া তো মা সন্ধে দিচ্ছে, সারা দুপুর ধরে ওই গোটা চচ্চড়ি করছে। গোটা চচ্চড়ি, কুলের টক, কালকে খাওয়া হবে, ওই জন্যে। আমাদের তো কালকে রান্না নেই, আজকেই করে রাখছে গোটা চচ্চড়ি, কুলের টক। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেই বসিয়ে দিয়েছে। এই যে সন্ধে দিচ্ছে। ছোটোবেলায় সরস্বতী পুজো মানে কত মজা। উফ, শাড়ি পরো, এই শাড়ি পরবো না ওই শাড়ি পরো, আর হচ্ছে যে সেজে গুজে বেরিয়ে যাওয়া, এ করা, বন্ধু বান্ধবদের সঙ্গে ঘোরা, সেসব দিন। ছোটোবেলার জীবনটাই ভালো, এখন আর ভালো লাগে না। আর সব সেজে গুজে বেরোয়, দেখতেও ভালো লাগে। আমি তো সরস্বতী পুজোর দিন, যেদিন অফিস থাকে অফিস যাই, এবছর ছুটি দিয়েছে তাই। আর বাড়ি থেকে বেরোই না, শুধু শুধু বাড়িতে এত কাজকর্ম থাকে, আর বেরোবো কি। আর আমাদের ওই গোটা চচ্চড়ির ঝামেলা থাকে, ওই জন্যে আরও বেরোনো হয় না। তারপর সংসারেও তো কত কাজকর্ম থাকে, ওই জন্য ঘর দোরগুলো মুছে ফেললাম। মা বলছিল মুছতে হবে না, সরস্বতী পুজোর দিন মুছবো না, তা মুছে নিলাম। আর এই রাত্রিরে খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে এইবার বাসন কোসনগুলো মেজে ফেললাম। তারপরে মারও আজকে খুব খাটুনি হয়েছে, ওই গোটা চচ্চড়ি বসানো, এ করা, মারও খুব চাপ পড়ে গেছে। আর যাই হোক, বিছানার চাদরটাও খুব ভালো হয়েছে জানো তো। আমি ভাবতাম যে অনলাইনে নিলে কেমন হবে, তা দেখলাম যে অনলাইনের চাদরগুলো, আমি যেটা একটা অফলাইন থেকে কিনেছিলাম দোকানে গিয়ে, অত ভালো হয়নি, মানে দাম বেশি নিয়েছে, অত ভালো হয়নি। কিন্তু অনলাইনে আমি দেখলাম চাদরগুলো বেশ ভালোই এসছে, খুব ভালো হয়েছে। আর আজকে যে চাদরটা পাতা হয়েছে খুব পাতলা চাদর, কাচার পক্ষে, আমরা তো নিজেরাই কাছি, ওই কাচার পক্ষে খুব ভালো। পাতলা চাদর হলে কাচতেও সুবিধে হয়। আর এই আজকে আর ডগিটাকে খেতে দিতে যায়নি, কেননা ওই পুজো টুজো হয়েছে, তারপরে গেটে তালা টালা দিয়ে দিয়েছে। মা বলল
মা বললো ছেড়ে দে, কালকে আবার খেতে দেবো ওকে। থাকবে, মাও যখন চাইছে না। এই যে মা আর আমি খাওয়া দাওয়া করলাম, করে বাসন টাসন মাজলাম। আজকে আর ডগিটাকে খেতে দিতে যাইনি, ওই গেট ফেট বন্ধ করে দিয়েছে, আর মা খোলেনি। ওই জন্য মা বললো ছেড়ে দে মা, না কাল সকালে দেব। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।